যেই ডাক্তারের কাছে আমরা যাই না কেন, ধরেন 50,000 টাকা ভিজিট দিয়ে আপনি একজন ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, তাই না? আগে ঔষধ দেয় নাকি আগে প্রেসক্রিপশন দেয়? এই প্রেসক্রিপশনটা, সেখানে সব কিছু লেখা আছে। এই ঔষধ এক বেলা খাওয়ারের আগে অথবা পরে, এই ঔষধ 2 বেলা খাওয়ারের আগে অথবা পরে, এই ঔষধ 3 বেলা খাওয়ারের আগে অথবা পরে। তবে অধিকাংশ খালি পেটে যে ওষুধগুলো, এগুলো 2 বেলা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এখন ডাক্তার সব লিখে দিয়েছে, প্রেসক্রিপশনের মধ্যে সব আছে, টাকাও 50,000 দিয়েছেন, ডাক্তারকে দেখিয়েছেন। ওই প্রেসক্রিপশনটা যদি আপনি ফার্মেসি থেকে ঔষধ না কিনে, ঔষধ না খেয়ে বালিশের নিচে ভাঁজ করে রাখেন, অথবা গলার মধ্যে তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখেন, লটকায় রাখেন, আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা কি আছে? একটু কথা বলুন ভাইয়েরা। আর এখানে আমাদের 10-15 দিন মাহফিল হচ্ছে না, মাত্র আর আছে সামনের একদিন, ঠিক না? এই হিসাবে আপনার একটু কথা বলা দরকার। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনের মধ্যে সব রোগের ঔষধ লিখে দিয়েছে, কোন ঔষধ কোন বেলা খাবেন, ভরা পেটে নাকি খালি পেটে। এখন আপনি যদি ওই প্রেসক্রিপশনটাকে ওই অনুযায়ী ঔষধ না কিনে না খেয়ে এটাকে যদি তাবিজ বানায়া গলার মধ্যে ঝুলে রাখেন, সকাল সন্ধ্যা চুমা খান, অথবা বালিশের নিচে জমা করে রাখেন, অথবা সকাল সন্ধ্যা ওইটাকে পানির মধ্যে রেখে 1 গ্লাস পানিতে রেখে চুবাইয়া তারপরে ওই পানি পান করেন, রোগ ভালো হওয়ার সম্ভাবনা কি আছে? ঔষধ কিন্তু ওখানে লেখা আছে, কিন্তু না খাওয়া পর্যন্ত রোগ ভালো হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটা কাগজের মধ্যে, চুলার মধ্যে আগুন ধরাবার জন্য আগুন লাগে, এক চুলার মধ্যে কিছু রান্না করার জন্য কি লাগে? আগুন লাগে। এখন একজন আপনাকে লিখে দিল কাগজের মধ্যে আগুন 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 লিখে দিল। এই আগুনের মধ্যে, এই কাগজের মধ্যে আপনি যত ফুঁ দিবেন এখান থেকে আগুন বের হবে? কথা বল না কেন, বের হবে? এখান থেকে আগুন বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, জায়গা মতো যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মানুষের জীবন পরিচালনা করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনটা কিভাবে চালাবেন, কোন পদ্ধতিতে চালাবেন, কোন নিয়মে চালাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো কথা, সবগুলো নিয়ম নীতিমালা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন না? আপনি বিয়ে শাদী করবেন, বিয়ে শাদীর কথা তো কোরআনে নাই, সবাই কি বিশ্বাস করেন? বিয়ে শাদীর কথা যে কোরআনে আছে, এটা কি সবাই বিশ্বাস করেন? কিন্তু আমার দেশে যে বিয়ে শাদীগুলো হয়, 100টা বিয়েকে যদি আপনি অনুসন্ধান করেন, তদন্ত করেন, দেখবেন যে 5টা বিয়েও কোরআন হাদিসের আলোকে টিকবে না। বিয়ের অনুষ্ঠানে বিয়েটা পড়ায়, ইমাম সাহেব বিয়ে পড়ায় কোরআনের আয়াত দিয়ে নাকি গীতা দিয়ে? ত্রিপিটক, রামায়ণ, উপনিষদ, মহাভারত এগুলা দিয়া নাকি কোরআন তেলাওয়াত করে বিয়ে পড়ানো হয়? বিষয়টা চিন্তা করেন। ছেলে এবং মেয়ে, উত্তর বাড়ির ছেলে, দক্ষিণ বাড়ির মেয়ে, রাতের বেলা একজনে আরেকজনের হাত ধরে পালাইয়া গেছে। এভাবে পালিয়ে গিয়ে তারা যদি কাজ করে, তখন এই সম্পর্কটাকে বলা হয় হারাম সম্পর্ক, ঠিক কিনা বলেন? আবার উভয় পক্ষ মিলে মসজিদে হুজুরকে দিয়া কোরআন শরীফের 3-4টা আয়াত, 2টা হাদিস দিয়ে এখানে একটা দোয়ার আয়োজন করলো। এই একটু ফর্মালিটি রক্ষা করার কারণে, কোরআন এখানে লাগানোর কারণে, হাদিস ব্যবহার করার কারণে এটা পবিত্র একটা অনুষ্ঠান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন কি আর কেউ এটাকে এখন কেউ অবৈধ বলার সুযোগ আছে? হারাম বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, একটু বিষয়টা খেয়াল করে, এই জাতি বিয়ের অনুষ্ঠানে কোরআন ব্যবহার করে, বিয়ে পড়ায় কি দিয়ে? কোরআন দিয়ে। বিয়েটা পড়ায় কোরআন দিয়ে, কিন্তু মসজিদের বাইরে গিয়ে তখন যৌতুক চাই। কথা কন,
যৌতুক নেওয়া কি হারাম নাকি হালাল? তো আসতে কইলেন কেন? যেই কোরআন দিয়ে বিয়েটা পড়ালেন সেই কোরআনের মধ্যেই তো বলা হচ্ছে যৌতুক নেওয়া হারাম। তাহলে মানুষ বিয়ে পড়ায় কোরআন দিয়া, কিন্তু পরবর্তী সারাটা জীবন কোরআনের বাইরে সংসার পরিচালনা করে জীবন চালায়, ঠিক কিনা বলেন? মানুষ দোকান উদ্বোধন করে কোরআন দিয়া, কিন্তু সেই দোকানটাও চলে সুদের টাকা দিয়ে, কথা কন। মানুষ অফিস উদ্বোধন করে কোরআন দিয়া, কিন্তু সেই অফিসেই কোরআন বিপক্ষে, কোরআন বিরোধী সকল আলোচনা করা হয় কিনা বলেন? তাহলে কোরআনের ভিতরে সব আছে। চাষাবাদ করবেন কিভাবে, সমাজ পরিচালনা করবেন কিভাবে, মসজিদ পরিচালনা করবেন কিভাবে, মসজিদ কমিটির কথা কোরআনে নাই? তার মানে বোঝা গেল আমাদের জীবনে যা দরকার সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন নাকি দেন নাই? কোরআনে তো সব আছে। ওই যে বললাম প্রেসক্রিপশনে সব রোগের ঔষধ আছে না নাই? এখন আপনি প্রতিদিন সেই প্রেসক্রিপশনকে চুমা খাইলে যেমন কাজে লাগবে না, বালিশের নিচে চাপা দিয়ে রাখলে যেমন সকাল সন্ধ্যা বালিশের নিচ থেকে প্রেসক্রিপশন বের করে চুমা খাবেন, চুমা খাইলে যেমন কোনো কাজে আসবে না, এই কোরআনটার ভিতরে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সকল রোগের প্রতিষেধক, সকল সমস্যার সমাধান কোরআনে দিয়েছেন, সকল নীতিমালা দিয়েছেন। কিন্তু এই জাতি সেগুলাকে ফলো না করে শুধু চুমা খায়, পানি পড়া দেয়, আর শুধু খতমের পর খতম করে, ঠিক কিনা বলেন? যার কারণে এই জাতির জীবনে কোনো পরিবর্তন আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। 1000 বার কোরআনকে চুমা খাবেন, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। 1000 বার কোরআন দিয়ে কোরআনকে চুমা খাবেন, আপনার জীবনে কোনো পরিবর্তন, যতক্ষণ পর্যন্ত সেই কোরআনটাকে না খুলবেন আর সেই কোরআনের ভিতরে থাকা সমস্যার সমাধানগুলো আপনি আপনার বাস্তব জীবনে প্রতিষ্ঠিত না করবেন, আমল না করবেন, ততক্ষণ পর্যন্ত সফলতা, মুক্তি, শান্তি, কল্যাণ, বরকত আপনার কাছে আসবে না। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? মনের কান খুলে আমরা একটু শোনার চেষ্টা করি। আমার বন্ধুগণ, প্রেসক্রিপশনকে সকালবেলা পানির মধ্যে রেখে চুবাইয়া পানি পান করলে যেমন আপনার পেটের ব্যথা ভালো হবে না, রোগ যেমন সারবে না, প্রেসক্রিপশনকে প্রতিদিন বালিশের নিচ থেকে বের করে সকাল সন্ধ্যা চুমা খাইলে যেমন কোনো কাজে আসবে না, অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে না, ওটাকে তাবিজ বানাইয়া চুমা খাইলে যেমন কোনো কাজে লাগবে না, যতক্ষণ পর্যন্ত ডাক্তারের প্রেসক্রিপশনের আলোকে ফার্মেসিতে গিয়ে আপনি ঔষধ না কিনবেন আর সে ঔষধ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী না খাবেন, না সেবন করবেন, ততক্ষণ পর্যন্ত যেমন আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য, সফলতার জন্য, সকল সমস্যার সমাধানের জন্য যে কিতাব নাযিল করে দিয়েছেন, এই জাতি, এই দেশের লোকেরা, এই জনপদের লোকেরা, এই সমাজের লোকেরা যতক্ষণ পর্যন্ত সেই কোরআনকে নিজেরা অধ্যয়ন না করবে, নিজেরা গবেষণা না করবে, নিজেরা খুলে না দেখবে এবং তাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানগুলো না দেখবে, ততক্ষণ পর্যন্ত তাদের জীবনে কোনো সফলতা আসার সম্ভাবনা নাই। তার কারণ হলো আল্লাহ তো এই জাতিকে কোরআন দিয়েছেন সফল হওয়ার জন্য। আল্লাহ তো এই জাতির কাছে কোরআনটা প্রেরণ করেছেন, নাজিল করেছেন অসচ্ছলতা থেকে সচ্ছলতায় আসার জন্য, অন্ধকার থেকে আলোতে আসার জন্য, ঠিক কিনা বলেন? অজ্ঞতা, কুসংস্কার, জাহেলিয়াত, বিপর্যয়, ফিতনা থেকে বের হওয়ার জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন। কিন্তু কোরআনকে জাতি শুধু চুমা খায়, কোরআনকে দিয়ে জাতি শুধু তারাবির নামাজ পড়ে, কোরআনকে দিয়ে জাতি শুধু তাবিজ লেখে, আছে না নাই? দুর্ভাগ্যের বিষয় হলো আল্লাহ কোরআনটা দিয়েছেন এই জাতির কল্যাণের জন্য, কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন জাতির রাস্তা দেখার জন্য, কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন জাতির মঙ্গলের জন্য, জাতির সমস্যার সমাধানের জন্য। কিন্তু জাতি সমস্যা সমাধানের জন্য কোরআনের কাছে যায় না, সফলতার জন্য কোরআন তেলাওয়াত করে না। জাতি কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব আর খতমের কিতাব, যেরকম, ঠিক কিনা? এটা কি তাবিজের কিতাব? এটা কি পানি পড়ার কিতাব?
এটা কি চুমা দেওয়ার কিতাব শুধু? প্রিয় বন্ধুগণ,